কড়াইতে যেটা ভাজা হয়ে গেছে সেটা তো সবাই বুঝতেই পারছেন দেখে, এটা হচ্ছে ডিমের ভুর্জি। চলুন কাজে লাগানো যাক। বাইরে হচ্ছে এখন তুমুল বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারে চটপটা কিছু খেতে খুব ইচ্ছা করে। তার মধ্যে আজকে হচ্ছে রবিবার। চলুন তাহলে আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, একদম চটপট, যেটা রেডি হয়ে যাবে, খেতেও একদম পুরো চটপটা হবে। তার জন্য এখানে প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছে আলু সিদ্ধ করতে। আর এই আলুটা একটা এমন জিনিস, যদি সিদ্ধ করে রাখেন একটু বেশি করে, সারা সপ্তাহ কিন্তু বিভিন্ন তরি তরকারিতে কাজে লাগিয়ে দিতে পারবেন, আর একদম খুব সহজেই সেগুলো রান্না হয়ে যাবে। তাই আলু সিদ্ধটা একটু বেশি করে রাখলে অসুবিধা হয় না, ফ্রিজে স্টোর করে রাখা যায়। আজকে বানানো হবে এগ স্যান্ডউইচ, একদম দেশি স্টাইলে, কোনো রকম কোনো বিদেশি ছায়া রাখবো না। আর যে কারণের জন্য যতগুলো দরকার আমরা ততগুলো আলু এখানে নিয়ে নিচ্ছি, বাকি আলুগুলোকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো স্টোর করে। এবার একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে মেখে নেব। এতে করে কী হবে, গরমটা লাগবে না, ভাবটা একদম লাগে না। আর এবার আস্তে আস্তে জাস্ট কাঁটা চামচের সাহায্যে খোসাগুলোকে তুলে ফেললেই একদম রেডি হয়ে যাবে আলু মাখাটা। তার মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে বানানো ভাজা মশলা। ওই 2 চামচ মতন ভাজা মশলা দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর দিয়েছি টমেটো সস, অর্ধেকটা মতন পেঁয়াজ কুচি, মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর তারপর দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু খুব ভালো একটা টেস্ট এনহ্যান্সার, তাই অবশ্যই ধনেপাতা কুচিটা দেবেন, এটাকে স্কিপ করবেন না। দেওয়া হয়েছে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দেওয়া হয়েছে ডিমের ভুর্জি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই মিশ্রণের মধ্যে আপনারা চাইলে একটু চিনেবাদাম আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, যদি ঝালটা একটু বেশি খান। আমরা যেহেতু অলরেডি গোলমরিচ দিয়েছি, তাই জন্য আর বেশি স্পাইসি এটাকে করলাম না, কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দিয়েছি। আর এখানে যেহেতু টমেটো সসটাকে দিয়েছি, সেই কারণে আর লেবু রসটা দিলাম না, নাহলে বেশি টক হয়ে যেতে পারতো। আপনারা চাইলে একটু লেবু রস অ্যাড করে দিতে পারেন যদি বেশি কেউ টক খান। আর তারপর পাউরুটির মধ্যে মিশ্রণটাকে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে ভালো করে চেপে এখন সেঁকে নেওয়ার পালা তাওয়াতে। এবার সামান্য পরিমাণে একটুখানি বাটার দেওয়া হচ্ছে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর বেশ একটা ক্রিস্পিনেস আসবে। আর এইভাবে আমরা 2-3 মিনিট মতন সেঁকে নেব। আর একটা শাঁকা হতে হতে বেশ আরেকটাও কিন্তু এইভাবে রেডি করে নিতে পারবেন। আর এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যেই। আর আমরা এখানে যে ডিমটা ভুর্জি করেছি, সেখানে আমরা 3টে ডিম দিয়েছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং বানাবেন। আমরা এখানে 4টে মতন স্যান্ডউইচ বানাচ্ছি। এই রেসিপিটা আবার আরেকটা অন্যভাবে হয়, যদি আপনারা এগটাকে ভুর্জি করতে না চান, তাহলে সেক্ষেত্রে ডিমটাকে সেদ্ধ করে নেবেন এবং সেদ্ধ ডিমটাকে আলুর সাথে স্ম্যাশ করে তারপর বাকি পুরটা রেডি করে নিতে পারেন নিজেদের পছন্দ মতন। অথবা ধরুন অন্য কোনো ফিলিং দিলেন, যেমন পনিরের কোনো ফিলিং বা চিকেনের কোনো ফিলিং, এই টাইপের ফিলিং দিয়েও এই স্যান্ডউইচগুলো বানিয়ে নিতে পারেন। আমাদের বাড়িতে তো এই রেসিপিটা সবসময়ের জন্য হিট, বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই। আর টিফিন হিসাবেও কিন্তু এটা ক্যারি করা খুব ইজি, বানানো তো অবশ্যই। মানসুনের ওয়েদারে এই টাইপের চটপটা জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে। আর আজকে আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো, অনেক দিন পরেই আমি এটা দেখতে পেলাম, সেজন্য ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। সেটা হচ্ছে এই দেখুন, ভিবজিওর বা রেনবো বা রামধনু, যাই বলবেন না কেন, অনেক দিন পর আকাশে দেখা গেল। আজকে তো রবিবার, তো বিকেলবেলাতে একটু ছাদে উঠেছিলাম ঘোরাঘুরির জন্য, হঠাৎ দেখতে পেলাম এই সুন্দর রামধনুটা। আর আজকের আকাশটাও দুর্দান্ত হয়েছিল। পশ্চিমের আকাশে হালকা হালকা রোদ ছিল, পূর্বের আকাশটা একটু মেঘলা ছিল, দক্ষিণের আকাশে রামধনু ছিল, মানে দারুণ একটা কম্বিনেশন। চলো তাহলে টাটা, বাই বাই।